আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফরিদপুর ডায়াবেটিক্স হসপিটাল থেকে ইমার্জেন্সি একটা রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। মেয়েদের যখন সিজার করে তখন মেয়েদের সিজার করার পর একটা সমস্যা হয় যে খিঁচুনির সমস্যাটা। একটা জিনিস বুঝলাম না যে এই মেয়েটার কোনো সিজার করে নাই, কোনো কিছু হয় নাই, মেয়েটার একটা বাচ্চা আছে 5 বছর বয়সের, কিন্তু মেয়েটার প্রচুর খিঁচুনি প্লাস অক্সিজেন দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া লাগতেছে। আপনারা আবার বলতে পারেন যে জ্বর হলেও তো মানুষের খিঁচুনি হইতে পারে, কিন্তু মেয়েটার কোনো জ্বরও ছিল না। এখানকার ডাক্তাররা মেয়েটার অনেকগুলো টেস্ট করছে, টেস্ট করে কোনো রোগ তারা ধরতে পারে নাই, প্লাস এই কারণে মেয়েটাকে তারা ঢাকা রেফার করে দিছে। তারপরে আর কি রওনা হলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের উদ্দেশ্যে। একটা কথা সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনারা যখন দেখবেন যে একটা অ্যাম্বুলেন্স আপনাদের পেছনে এসে হর্ন দিতেছে কিংবা হুইসেল বাজাইতেছে, তখন যত দ্রুত সম্ভব একটু সাইড দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইমার্জেন্সি রুগী ছাড়া কিন্তু কোনো অ্যাম্বুলেন্স হর্ন বাজাবে না কিংবা হুইসেল বাজাবে না। প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ড্রাইভারই চায় যে তার গাড়িতে যে রুগীটা আছে তার গন্তব্য যে হসপিটাল, সেই হসপিটালে যত দ্রুত সম্ভব তাকে পৌঁছে দেওয়ার, যাতে যেই মানুষটা অসুস্থ সেই মানুষটার দ্রুত চিকিৎসা হয় এবং রুগীটা সুস্থ হোক, এইটাই প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ড্রাইভার চায়। তাই প্রত্যেকটা ড্রাইভার ভাইদের কাছে আমি অনুরোধ করব যে ভাই, একটা অ্যাম্বুলেন্স যখন হর্ন দেয় তখন অ্যাম্বুলেন্সটাকে দ্রুত ছেড়ে দিবেন। হয়তো আপনার একটু ছাড়ের কারণে একটা মানুষের জীবন বাঁচতে পারে। রুগী আছে, রুগী আছে। দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুতে। পদ্মা সেতু হওয়াতে মানুষের অনেক উপকারী হয়েছে, যার কারণ একটা রুগী আগে ঢাকায় নিয়ে যাইতে হলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। ঢাকা শহরে জ্যাম জট অনেক কিছু। পদ্মা সেতু হওয়াতে একটা রুগীকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আগে একটা রুগীকে নিয়ে যখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হইতাম, 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যেত রুগীটাকে ঢাকা পৌঁছাইতে। ততক্ষণে দেখা যাইতো কি যে রুগীটা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এই রুগী মারা যেত, প্লাস কারো বাবা হারাতো, কেউ কারো বোন হারাতো, কারো ভাই হারাতো, কারো স্ত্রী হারাতো, কারো সন্তান হারাতো। রুগীটাকে হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তার বলতো আর 2টা ঘন্টা যদি আগে আপনারা রুগীটাকে নিয়ে আসতে পারতেন, হয়তো আপনাদের রুগীটাকে আমরা বাঁচাতে পারতাম। প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ড্রাইভারই নিজের জীবনকে বাজি রেখে রুগীর জীবনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। দুঃখিত পুরো ভিডিওটি দিতে পারলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।